নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের ফোনে থেকেই ট্রেনের টিকিট কাটবেন। আপনারা তো সকলেই মোটামুটি ট্রেনে ট্রাভেল করে থাকবেন। তো সেই ক্ষেত্রে ট্রেনে ট্রাভেল করার জন্য কিন্তু টিকিট কাটাটা মাস্ট। তো আপনারা কিন্তু এই টিকিটের লাইনে না দাঁড়িয়ে নিজের ফোনে থেকেই গুগল পে, ফোনপের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু টিকিট কেটে নিতে পারবেন। আপনাদেরকে অযথা আর ওই লম্বা লাইনে কিন্তু দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। তো কিভাবে আপনারা টিকিট কাটবেন, কোন অ্যাপসের মাধ্যমে কাটবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আপনারা তো সকলেই মোটামুটি ট্রেনে ট্রাভেল করে থাকেন এবং ট্রেনে ট্রাভেল করার সময় এই টিকিট কিন্তু আমাদের ম্যান্ডেটারি। তাই আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু ট্রেনের টিকিট কাটি এবং অনেক সময় এটাও হয় যে ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, অথচ এদিকে ট্রেন এসে কিন্তু বেরিয়ে চলে গেছে। তখন কিন্তু আমাদের খুবই অস্বস্তি বোধ হয়। তো আপনারা এই ট্রেনের টিকিট আপনাদের নিজের ফোনে থেকেই কেটে নিতে পারেন। আপনাদের অযথা কোনো লাইনে দাঁড়ানোর দরকার নেই। নিজের ফোনে থেকে টিকিট কেটে সেটির কোনো আপনাদের পেপারও রাখার দরকার নেই। আপনারা শুধু ফোনের মাধ্যমেই সেটি দেখিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো বিষয়টি খুবই ভালো। আপনারা নিজের ফোনে থেকেই ট্রেনের টিকিট কেটে আপনারা খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে ট্রেনে ট্রাভেল করতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে লাইভ প্রসেস দেখাবো। তো চলুন এখন আমরা ফোনের হোম স্ক্রিনে চলে যাব। তো এখন আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে এই অ্যাপসটিকে লঞ্চ করা হয়েছে, যেটির নাম হচ্ছে ইউটিএস। এখান থেকে কিন্তু আপনারা আনরিজার্ভ সমস্ত রকমের টিকিট এখান থেকে কেটে নিতে পারবেন। আপনারা প্ল্যাটফর্ম থেকে টিকিট থেকে শুরু করে সিজন টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা খুবই সহজ পদ্ধতিতে এখান থেকে আপনারা বুক করতে পারবেন এবং আপনাদের জার্নিটি খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন। তো প্রথমে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্কটি দিয়ে দেবো। এছাড়া আপনারা প্লে স্টোরে কিংবা iOS অ্যাপসে গিয়ে সেখানেও আপনারা এই ইউটিএস লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার পর প্রথমত আপনারা উপরে ডান দিকে লগ ইন অপশনে প্রথমে আপনারা ক্লিক করবেন। আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার, নাম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করবেন, তারপর জেন্ডারটি সিলেক্ট করবেন এবং ডেট অফ বার্থ দেবেন। তাহলেই কিন্তু আপনাদের এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার্ড হয়ে যাবেন। তারপর আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। এছাড়া আপনারা এখানে ওটিপির মাধ্যমেও কিন্তু লগ ইন করতে পারেন। তো আমি এখানে ওটিপির মাধ্যমে লগ ইনটি করে নিচ্ছি। তো ওটিপির মাধ্যমে লগ ইন করলে জেনারেট ওটিপিতে ক্লিক করার পর এনারা আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে এবং আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই করে নেবে। তো এখানে আপনারা ওটিপিটা দিয়ে দেবেন, তারপর সাবমিট করার পরে কিন্তু এখানে আপনাদের চলে আসবে সম্পূর্ণ পেজটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জার্নি টিকিট এবং এখানে বুকিং করতে পারবো আমরা, নর্মাল বুকিং যে সমস্ত হয়। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে বুক পেপারলেস এবং একটি রয়েছে বুক প্রিন্ট। তো আপনারা সবসময় এই বুক পেপারলেসটি অপশনটিতে ক্লিক করবেন। এতে কি হবে, আপনাদের টিকিটের প্রিন্ট আউট বার করার কোনো প্রয়োজন হবে না, আপনারা ফোনে থেকে টিকিটটি দেখিয়ে দিতে পারবেন। তো এখানে আপনারা বুক পেপারলেস অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা যে স্টেশন থেকে যাচ্ছেন সেই স্টেশনটি সিলেক্ট করবেন। তারপর আপনাদের গন্তব্যস্থল যেটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে দেখুন গেট ফেয়ার অপশন রয়েছে। তো গেট ফেয়ার অপশনে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা যদি একজন থাকেন সেই ক্ষেত্রে অ্যাডাল্টের জায়গায় 1 রয়েছে। আপনারা যদি দুজন থাকেন 2 করে দেবেন, 3জন থাকলে 3জন করে দেবেন। তো আমি এখানে 2জন করলাম। তারপর আপনার সঙ্গে যদি কোনো রকম চাইল্ড থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সেটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন নিচে একটি অপশন রয়েছে যে পেমেন্ট টাইপ। পেমেন্ট টাইপে আপনারা এখানে পে ইউজিং ইউপিআই ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করে নেবেন। এছাড়া আপনারা ট্রেনের টাইপ যেটি রয়েছে, আপনাদের যদি লোকাল ট্রেন হয় তাহলে অর্ডিনারি করবেন, যদি মেল এক্সপ্রেস হয় সেটি সিলেক্ট করুন, যদি সুপারফাস্ট হয় সেটি সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা এখানে নিচে আসার পর আপনাদের টোটাল ফেয়ারটি দেখিয়ে দেবে। এখানে একটি বিষয় যে জার্নি শুড কমেন্স উইদিন 1 আওয়ার, অর্থাৎ আপনাকে এই টিকিটটি কাটার 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জার্নি করতে হবে। তো এখানে নিচে বুক টিকিট অপশনটি রয়েছে, এই অপশনটিতে আপনারা সিলেক্ট করে দেবেন। এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে এনারা সম্পূর্ণ আপনার ডিটেলস যেগুলো দিয়েছেন, যে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেই সমস্ত বিষয়গুলি ভেরিফাই করে নেবে। তারপরেই কিন্তু এখানে দেখুন আপনাদের পেমেন্ট অপশনটি চলে এসেছে। তো এখানে আপনারা যে কোনো একটি পেমেন্ট অপশন সিলেক্ট করবেন, তারপর নিচে পে অপশনটিতে ক্লিক করবেন। পে অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে আপনার পেমেন্ট অ্যাপসে। তো এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, কিউআর, তো এখন তো ইউপিআই সবাই ব্যবহার করে। তো ইউপিআই অপশনটিতে সিলেক্ট করার পর পে বাই ইউপিআই অ্যাপসে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে যে সমস্ত অ্যাপসগুলি রয়েছে পেমেন্টের জন্য সেই অপশনগুলি এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা পেমেন্টটা করে দিলেই কিন্তু আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তারপর
আমি এখানে টিকিটটা কাটছি না, যেহেতু এখন আমি জার্নি করবো না, আপনাদের বিষয়টি সম্পূর্ণ দেখিয়ে দিলাম। তারপর আপনার ব্যাকে চলে আসবেন এবং বুকিং হিস্টোরি যে অপশনটি রয়েছে এখানে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে এই যে টিকিটগুলি দেখতে পাচ্ছেন, এই টিকিটগুলি যদি আপনারা শো করিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার আর কোনো অসুবিধা নেই। এটি হচ্ছে আপনার টিকিট, কারণ এটি সম্পূর্ণ পেপারলেস। এই টিকিটটি দেখিয়ে দিলেই আপনার আর কোনো অসুবিধা নেই, আপনি সম্পূর্ণ সফলভাবে জার্নি করতে পারবেন। তো আশা করি আপনারা কিভাবে বাড়িতে বসেই অযথা লাইনে না দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ট্রেনে ট্রাভেল করতে পারবেন, সেই বিষয়ে টিকিটটা কিভাবে কাটবেন সেই সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।